খুলনা মহানগরের লবণচড়া এলাকায় নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ৮টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দরবেশ মোল্লা গলির একটি বাড়ি থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে ঘটনাটি রহস্যজনক। ধারণা করা হচ্ছে দুপুরের কোনো এক সময় তাদেরকে হত্যা করা হলেও মরদেহ উদ্ধার করা হয় রাতে। নিহতরা হলেন শাহিদুন্নেসা বয়স ৫৫, আর নাতি মুস্তাকিন বয়স ৯ এবং নাতনি ফাতিয়া আহমেদ বয়স ৮। শিশু দুটি শেফার আহমেদ ও রুবি আক্তার দম্পতির সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুদের বাবা মা কর্মস্থলে যাওয়ার আগে সন্তান দুটিকে নানির কাছে রেখে যান। এরপর তারা বাড়িতে ফিরে দেখেন এই মর্মান্তিক ঘটনা। লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সানোয়ার হোসেন মাসুম বলেন, সন্ধ্যায় বাবা মা বাড়ি ফিরে এসে দরজায় নক করলে ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা ডাকাডাকি করে। কোনো শব্দ না পেয়ে প্রতিবেশীর সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢোকেন। ভেতরে গিয়ে প্রথমে শাহিদুন্নেসার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘরের পাশের একটি মুরগির ঘর থেকে শিশু মোস্তাকিম ও ফাতিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ৩ জনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহগুলো শক্ত হয়ে গেছে। তিনি আরও জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। পুলিশের ধারণা, হত্যার ধরন, সময় ও বাসার অবস্থান দেখে এটি পূর্ব পরিকল্পিত হত্যা বলেই মনে হচ্ছে। ঘটনাস্থলে ফিঙ্গারপ্রিন্ট ও ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজে মর্গে রাখা হয়েছে। ভিকটিমের যে পরিবার, তারা যখন কাজ শেষে বাসায় আসে, তারপর বাসায় এসে তারা লাশ দেখার পর পুলিশকে জানায় এবং তাৎক্ষণিকভাবে আমাদের টিম ঘটনাস্থলে আসে। আমরা এসে এখানে দুটি বাচ্চার লাশ দেখতে পাই। বাচ্চার বাবা লাশ দুটি নিয়ে হসপিটালে গিয়েছেন এবং বাচ্চাদের যে নানি, তার লাশটি বর্তমানে এখানে আছে। তাদের মাথার পিছনে আঘাত রয়েছে, এটি থেতলানো আঘাত, এবং বাচ্চাদের যে লাশ দুটি হাসপাতালে রয়েছে, এই লাশ দুটির পিছনেও থেতলানো আঘাত রয়েছে। প্রাথমিকভাবে এটি থেতলানো আঘাত এবং একটি রক্তমাখা ইট আমরা দেখতে পাচ্ছি, যেটি আমরা মনে করতেছি হয়তোবা ইটের আঘাত, ইট দিয়ে মাথার পিছনে আঘাত করা হয়েছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত যারা, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনপূর্বক এর সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমি বাচ্চার মা, আমি আমার মার সন্তান, বড় সন্তান। আমরা 6 ভাই বোন, আমরা 4 বোন 2 ভাই। আমি সবার বড়। আমি 8টার সময় বেরোই, আমার আসার কোনো ঠিক নেই। আমি রাত 12টায় আসি, 1টায় আসি। আজকে আসি আমি এসার সময় আসছি। আইসে দেখি এরকম গেট বন্ধ। তা গেট এখন গোপন একটা জায়গা আছে, ওইখান থেকে খোলা যায়। আমি খুলে ঢুকলাম, ঢুকে দেখি লাইট বন্ধ। তা আমি ভাবছি কি লাইট, কি যখনই লাইট খোলা দেখি বন্দি করেছে, তখন আমার সন্দেহ হয়েছে যে এই লাইট ভাঙ্গা কেন, আর তারা কোনো করে। তখনই আমার কলজি উড়ে গেছে। ভিতরে যাই দেখি আমি লাশ 3টা, আমার মার খুন, আর আমার ছেলে খুন, আমার মেয়ে খুন। এটা আমাদের ওই জমি জমার শত্রুতা ছাড়া আর কোনো আমি কুলু খুঁজে পাইনি।